1 মাস 2 মাস আগে যে ইউনুসকে মহা সুদখোর যারা বলেছে তারা ইউনুসকে নবী তুল্য বলেছে এবং বলেছে আল্লাহ হায়াত দাও, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ইলেকশন, আল্লাহ আমরা ইলেকশন থেকে বানা চাইতেছি। এমন মুফাসসিররা নামদারি কুলাঙ্গাররা সমাজে আছে না নাই? লানত তাদের কণ্ঠের উপর, লানত তাদের কথার উপর। আজকে গিয়ে জানা যাচ্ছে যে যাওয়ার আগে গোলামের চুক্তি যেমন করেছে, শুকরের মাংসের চুক্তিও করেছে। আমি বলেছি তো যে লানত তার উপরে দেওয়ার আগে, জুতার বাড়ি তার উপরে পড়ার আগে ওদের উপরে জুতার বাড়ি পড়া উচিত। যারা স্বার্থের বিনিময়ে বিক্রি হয়, যারা আজকে শেয়ারে ইসলাম বলার কথা, যাদেরকে সমস্ত বিশ্ব ইসলামের ঠিকাদার মনে করতেছে আমাদের দেশে, তারা পূজাতে শুধু যায় নাই, মন্ত্র পাঠ করেছে। শুধু পূজাতে যায় নাই, মন্ত্র পাঠ করেছে। কোথায় তাদের ঈমান, কোথায় তাদের ইসলাম? আমার অনুরোধ হচ্ছে, ভাই রাজনীতি করবেন করেন, নিজের যোগ্যতা দিয়ে করেন, নিজের মেধা দিয়ে করেন। কারণ রাজনীতি এটা গুলাটে পরিস্থিতি, এখানে পক্ষ বিপক্ষ থাকবে, আবার এখানে একে অন্যের প্রতি কাদা চুলাচুলি থাকবে। কথা ঠিক না? ঠিক না? এখানে ইসলামকে টেনে আনার কোনো সুযোগ নেই। আমরা আঞ্জুমানে আল ইসলাম এবং আমাদের প্রিয় সংগঠন তালামী ইসলামিয়া, যারা বাতিলের বিরুদ্ধে আহলে সুন্নাত জামাতের আকীদা প্রচারে এই জমিনের সীসাডালা প্রাচীর হয়ে আছে, এবং ইনশাল্লাহ এরা যতদিন তাদের এই আদর্শের উপরে কায়েম থাকবে, তাদের সামনে বাতিল মাথাছাড়া দিয়ে উঠতে পারবে। বাতিলের আতঙ্ক হচ্ছে এই সংগঠনগুলো। এদেশের শ্রোতারা আমাদের পক্ষে নয়, এটি বেদিন মানাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে, আন্তর্জাতিকভাবে আমরা যাতে অমানুষ হতে পারি, আমরা যাতে অবিচারকারী হতে পারি, জালিম হতে পারি, আমরা যাতে আল্লাহর নারাজিতে লিপ্ত হতে পারি, সেই প্রচেষ্টা অব্যাহত হয়ে চলে আসতেছে কিনা। সর্বত্র মানুষের মানবতা লুপ্ত করা হচ্ছে, মানুষকে অমানুষ বানানো হচ্ছে, পারিবারিক বন্ধনকে ভেঙে চুরমার করা হচ্ছে। আমাদের প্রান্তীয় সংগঠন আঞ্জুমান আল ইসলাম বড়লেখা উপজেলার উদ্যোগে আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আল ইসলাম বড়লেখা উপজেলার সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব, আজকের সভায় উপস্থিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম এবং আঞ্জুমান আল ইসলাম বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় সংগঠন আঞ্জুমানে তালামী ইসলামিয়ার নেতৃবৃন্দ, আজকের মাহফিলে আমি অনেক রয়েছেন, আমি দেখতে পাচ্ছি, যারা হযরত সারফুল্লাহ রহমতুল্লাহ আলাইহির স্নেহে দৈন্য অনেক মুরব্বিয়ানে কেরামগণ আছেন। সকলকে আমি আন্তরিক মোবারকবাদ এবং আজকের এই সভায় উপস্থিত হয়ে সভাকে সুন্দর করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ আমাদের উপস্থিতিকে কবুল করুন। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই। আমরা নিজেরা ঈমান নিয়ে বাঁচব আর ঈমানের হেফাজতের দায়িত্ব আঞ্জাম দিব, এটি হচ্ছে আঞ্জুমান আল ইসলাম সবচেয়ে বড় লক্ষ্য। হযরত সারফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জীবনভর তিনি আমাদের হেদায়েতের জন্য, আমাদের ঐক্যের জন্য, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপনের জন্য তিনি প্রতিটি পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে সফর করেছেন। বিভিন্ন অঞ্চলে তিনি প্রতিষ্ঠা করেছেন। তার মুহিব্বিন মুরিদিনগণ স্থানে স্থানে এই খেদমত আঞ্জাম দিচ্ছেন। সময়ের প্রেক্ষাপটে সারা বিশ্বে তার এই সমস্ত সহবতপ্রাপ্ত মানুষরা, তার শাগরিদিনরা সারা বিশ্বকে আহলে সুন্নাতুল জামাতের পক্ষে নেতৃত্ব দিচ্ছে। এই মহা খেদমত আঞ্জামের জন্য হযরত সারফুল্লাহর দরজাকে আল্লাহ পাক বুলন্দ নসিব করুন।
আমরা সত্য পথের উপরে রয়েছি, আহলে সুন্নাতুল জামাতের আকীদার উপরে রয়েছি। আমাদের বুজুর্গানে কেরামদের প্রচেষ্টার ফসল হিসাবে তাদের চোখের পানি ছেড়ে তারা আমাদের জন্য দোয়া করেছিলেন, আমাদেরকে ভালো মানুষ হয়ে সুন্দর জীবন গঠনের পরামর্শ দিয়েছিলেন, বড়কে সম্মানের কথা বলেছিলেন, ছোটকে স্নেহের কথা বলেছেন, নামাজকে সুন্দরভাবে পড়তে বলেছেন, প্রতিহিংসা থেকে বেঁচে থাকতে বলেছেন, আমাদেরকে খেদমতে খলকে সামিল হওয়ার জন্য তাগিদ দিয়েছেন, কুরআনে পাক বিশুদ্ধ করার তাগিদ দিয়েছেন, সবক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আত্মতৃপ্তির সাথে বেঁচে আছি, আমরা সত্যের উপরে আত্মতৃপ্তির সাথে বেঁচে আছি, সবাই একমত আছি আমরা ইনশাআল্লাহ। এটি আমাদের মূল সম্বল, কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা। প্রাণান্তকর চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে হাত্তাল ইমকান, যাতে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহর নবীর ইশক আমাদের অন্তরে আমরা স্থাপন করতে পারি, আমরা ধরে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে শুয়ে আছেন। ইত্য বছরে একজন বাদ্যকার, যে ডুল বা হারমোনিয়াম এই ধরনের বাদ্যযন্ত্র বাজাতো এবং ছোট ছোট গানের শ্লোক করত, মানুষ তাকে কিছু সহযোগিতা করত, টাকা দিত, সে এটা ফেরিওয়ালার মতো তার জীবন কাটাত। এক সময় সে বৃদ্ধ হয়ে গেছে, তার গলার সেই আওয়াজ আর এখন নেই, হাত পায়ের শক্তি নেই, সে অক্ষম হয়ে গেছে এবং এই অক্ষমতা তার রুজির মধ্যে অভাব অনটন সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে সে কোনো উপায় না দেখে সে জান্নাতুল বাকিতে গিয়ে সে বসে পড়ল আর বলল যে, মালিক, আমার তো এক সময় জৌলুস ছিল, আমার স্বাস্থ্য ভালো ছিল, আমার কণ্ঠে নাগমা ছিল, আমার হাতে বল ছিল, আমার মেধা শক্তি ছিল, আমি আমার রুটি রুজির ব্যবস্থা আমার হয়ে গেছে, আজকে তো আমি অক্ষম হয়ে গেছি। মালিক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করতেছি এবং আমাকে তুমি চাইলে বাঁচাইতে পারো। এদিকে সে আল্লাহর দরবারে এই সুলা করতেছে, এই ফরিয়াদ করতেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তন্দ্রার মধ্যে থেকে তিনি হঠাৎ জেগে উঠলেন এবং এত ব্যতিব্যস্ত হয়ে তিনি দৌড় দিলেন যে তার নাঙ্গা পাও, নাঙ্গা সর, অর্থাৎ তিনি পাগড়ি পরারও সময় পেলেন না, জুতা পরারও সময় পেলেন, তিনি সুজা জান্নাতুল বাকিতে এসে উপস্থিত হয়ে গেলেন। এই বৃদ্ধ যখন দেখলেন যে ওমর ইবনুল খাত্তাব আসতেছেন, ভাবলেন যে না হয় এখনই এসে হয়তো ছড়ি বেত্রাঘাত শুরু করে দিবেন, তিনি অক্ষমতা নিয়ে দৌড় শুরু করে দিলেন। পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ভাই তুমি থামো, তুমি দাঁড়াও। লোকটি বলল যে, আপনি তো আমাকে শাসন করবেন, আপনি আমাকে মারধর করবেন। তিনি বললেন যে, না, আমি নিজের থেকে আসি নাই, আমি আদেশ প্রাপ্ত হয়ে এসেছি। কে আদেশ দিয়েছেন বলে, তুমি যার কাছে ফরিয়াদ দিয়েছো তিনি আমাকে আদেশ করেছে। অর্থাৎ স্বপ্নযুগে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমার এক বান্দা বকিতে বসে আমার কাছে ফরিয়াদ করতেছে, তুমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে পৌঁছো। সুবহানাল্লাহ, সে একজন বাদ্যযন্ত্রকারী, সে একজন গায়ক, সে একজন বাউল বলতে পারেন, একজন ফাউল বলতে পারেন, জিন্দিগি ভর আল্লাহর নাফরমানিতে লিপ্ত একজন মানুষ। কিন্তু যখন আল্লাহর সাথে সুলা করতে বসে গেছে, আল্লাহ ওই ব্যক্তি দিয়ে তাকে সাহায্য করাচ্ছেন যিনি এই সমাজের বাতিলকে দূর করার জন্য সবচেয়ে শক্তিশালী হিসাবে আল্লাহর নির্দেশ পালনে তিনি সক্ষম ছিলেন। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। যে মানুষ যখন আল্লাহর সাথে সন্ধি করে, যে আল্লাহকে রাজি খুশি করে ফেলে, সমস্ত জগৎ তার হয়ে যায়। কিন্তু আল্লাহকে খুশি করতে গেলে এক সংখ্যককে যে নারাজ করতে হবে। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে ফরমালেন যে, তোমাদেরকে কি আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলটি নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়ে আরো মজবুত আমল। সুবহানাল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়েও মজবুত আমল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়? আপনি নিশ্চয় বলবেন। আল্লাহ নবী বলবেন যে পরস্পরের মধ্যে আল্লাহর রাস্তায় ভ্রাতৃত্ব স্থাপন হচ্ছে সবচেয়ে মজবুত আমল। সুবহানাল্লাহ।
এই ভ্রাতৃত্ববোধ নিয়ে যদি আমরা সমাজ, দেশ, জাতির খেদমতে, দিনের খেদমতে আমরা আত্মনিয়োগ করি, তাহলে সেটার মধ্যে আল্লাহর সাহায্য থাকবে, সেটার মধ্যে আমাদের জীবন ধন্য করার পাতেও থাকবে, আখিরাতকে উজালা করার পাতে থাকবে। সেই তলকিনি হযরত সাফিউল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। আর সেই আদর্শ উদ্বুদ্ধ হয়ে যে সংগঠন সৃষ্টি হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল, সেই সংগঠনের নাম হচ্ছে আঞ্জুমানে আল ইসলাম। এটা কোনো হেসে খেলে জীবন পার করার কোনো সংগঠন নয়। এই সংগঠনের মধ্যে মেহনত মুশাক্কতের প্রয়োজন আছে। কারণ আল্লাহকে খুশি করতে হলে কিছু জিনিসকে আপনি ত্যাগ করতে হবে। পরিবারের যে মা বাবার বাধ্য সন্তান হয়েছে, সে ত্যাগের মাধ্যমে হয়েছে। স্কুলে যিনি ছাত্রদের মধ্যে যিনি মেধা তালিকায় পৌঁছেছেন, তিনি বিনা কষ্টে পৌঁছেন নাই, তার মেধার জন্য একটা পরিশ্রমের প্রয়োজন হয়েছে। কথা ঠিক না? ঠিক না? একইভাবে সমাজে যিনি ভালো প্রমাণিত হয়েছেন, অমুক মারা গেছেন, তিনি বড় ভালো মানুষ ছিলেন, এই সাক্ষীটা যারা পায়, তারাও কিন্তু সমাজে অত্যন্ত সতর্ক জীবন করেছিল বলে তাদের জন্য এই সার্টিফিকেট এসেছে। হেসে খেলে জীবন অতিবাহিত করা যায়, কিন্তু সেই জীবনের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। অনর্থক, এই জন্য আমার বড় সাহেব বলেন যে আল্লাহ অনর্থক কাজ থেকে আমাদেরকে হেফাজত করে। যে কাজের কোনো মূল্য নেই, সেই কাজ থেকে বেঁচে থাকা আমাদের প্রয়োজন। আমরা আঞ্জুমানে আল ইসলাম এবং আমাদের প্রিয় সংগঠন তালামীহ ইসলামিয়া, যারা বাতিলের বিরুদ্ধে আহলে সুন্নাত জামাতের আকীদা প্রচারে এই জমিনে সীসাডালা প্রাচীর হয়ে আছে, এবং ইনশাল্লাহ এরা যতদিন তাদের এই আদর্শের উপরে কায়েম থাকবে, তাদের সামনে বাতিল মাথাছাড়া দিয়ে উঠতে পারবে। বাতিলের আতঙ্ক হচ্ছে এই সংগঠনগুলো, কারণ ইসলাম আল্লাহর মনোনীত দিন। ইসলামের প্রকৃত সৌন্দর্য যারা ধরে রাখতে পেরেছিলেন, তাদের দ্বারা ইসলামের সৌন্দর্য যেমন রক্ষা হয়েছে, ইসলামের প্রচার প্রসার লাভ হয়েছে। তাদের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার লাভ হয়েছে। আর যারা ইসলামের নামে সকল অপকর্মকে হালাল বানিয়ে এক জগা খিচুড়ির ধর্ম মানুষের সামনে তুলে ধরতেছে, তাদের দ্বারা কসমিন কালে ইসলাম লাভবান হবে না, ইসলাম লজ্জিত হবে, ইসলাম কলঙ্কিত। এজন্য বলি যে আপনারা এগিয়ে আসুন। আহলে সুন্নাত জামাতের আকীদা অনুযায়ী আল্লাহর নবীর দামনকে শক্তিশালী করার জন্য, আল্লাহর নবীর উসওয়া বড় অভাব সমাজে। 24 ঘন্টা কেটে যায়, একজন মানুষ তার কাজকর্মে আল্লাহর নবীকে সে খুঁজে না। কিন্তু আল্লাহর নবীর জীবন আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ব্যবসায়ীর জন্য আল্লাহর নবী আদর্শ, দুর্বলের জন্য আল্লাহর নবী আদর্শ, সবলের জন্য আল্লাহর নবী আদর্শ, জনগণের জন্য আল্লাহর নবী আদর্শ, রাজার জন্য আল্লাহর নবী আদর্শ, পৃথিবীর সমস্ত মানুষের জন্য একমাত্র আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি ক্ষুধার জ্বালায় তড়পাচ্ছেন, তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ। যিনি সন্তানদেরকে মানুষ করার প্রয়াসে লিপ্ত রয়েছেন, তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ। যিনি প্রতিষ্ঠান প্রধান হয়ে প্রতিষ্ঠান দেখশন করতেছেন, তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ। কিন্তু আফসোসের বিষয়, আমরা উম্মত হিসাবে আমরা এত লাগামহীন জীবনে চলে যাচ্ছি যে না আমাদের মধ্যে আছে, না আমাদের সন্তানদের মধ্যে আছে, না আমাদের ঘরের মধ্যে আল্লাহ রসুলের অবস্থান আমরা নিশ্চিত করেছি। এই মেসেজটা আপনাদের কাছে দিতে এসেছি যে শ্রোতধারা আমাদের পক্ষে নয়, এদেশের শ্রোতধারা আমাদের পক্ষে নয়। এটি বেদিন মানাচ্ছে রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে, আন্তর্জাতিকভাবে। আমরা যাতে অমানুষ হতে পারি, আমরা যাতে অবিচারকারী হতে পারি, জালিম হতে পারি, আমরা যাতে আল্লাহর নারাজিতে লিপ্ত হতে পারি, সেই প্রচেষ্টার পর প্রচেষ্টা অব্যাহত হয়ে চলে আসতেছে কিনা। সর্বত্র মানুষের মানবতা লুপ্ত করা হচ্ছে, মানুষকে অমানুষ বানানো হচ্ছে, পারিবারিক বন্ধনকে ভেঙে চুরমার করা হচ্ছে। আল্লাহর নবী বলেছেন উকুকুল ওয়ালিদাইন, কিয়ামতের নিদর্শন হচ্ছে মা বাবাকে উকুক শব্দ হচ্ছে আক্কা উম্মাহু, আক্ষুন থেকে উকুক, বহু বচন হচ্ছে উকুক।
যদি একটি কাগজকে 4 ভাগ করা যায়, একটি টিস্যুকে 4 অংশ করা যায়, এটাকে দেখে শুনে জোড়া লাগানো সম্ভব? সম্ভব কিনা সম্ভব? কথা বলেন। 1 পৃষ্ঠা কাগজকে যদি আমি 8 ভাগ করি, সেটাকে জোড়া দেওয়া সম্ভব না সম্ভব না? সম্ভব। কিন্তু যদি আমি 32 টুকরা 35 টুকরা করে ফেলি, সেটা জোড়া দেওয়া সম্ভব। মা বাবার ক্ষেত্রে আল্লাহর নবী যে বাণী প্রদান করেছেন সেটি হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, আক্কা উম্মাহু। মার সম্পর্ককে, মার মর্যাদাকে যখন পুর্জি পুর্জি করা হয়, কথাটা বুঝে এসেছে? পুর্জি পুর্জি বুঝেছেন আপনারা? একদম এমন অবস্থায় নিয়ে যাওয়া যেটাকে আর জোড়া দেওয়া কখনো সম্ভব না। এটি কিয়ামতের একটি নিদর্শন। মেয়ে সন্তানরা যখন অবাধ্য হবে, এটা কিয়ামতের একটি নিদর্শন। মানুষ স্বার্থপর হবে, এটা কিয়ামতের নিদর্শন। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, সময় সংকীর্ণ হওয়া কিয়ামতের একটি নিদর্শন। খাদ্যদ্রব্যের স্বাদ মিটে যাওয়া, এটি কিয়ামতের একটি নিদর্শন। আমানতদারি লোপ পাওয়া, এটি কিয়ামতের একটি নিদর্শন। গায়িকাদের কদর বেড়ে যাওয়া কিয়ামতের একটি নিদর্শন। যাকাতকে বোঝা মনে করে, এটা কিয়ামতের একটা নিদর্শন। স্বামী তার স্ত্রীর বাধ্য হয়ে চলে, এটা কিয়ামতের নিদর্শন। পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, দাব্বাতুল আরদ জন্তু প্রকাশিত হবে, ইয়াজুজ মাজুজ আসবে, এটা বড় নিদর্শন। 1 রাত্র আসবে 3 রাত্র সমান। কয় রাত্রে সমান? 3 রাত্রে সমান। পশুরা জেগে উঠবে, পাখিরা ডেকে উঠবে, মানুষের ঘুম শেষ হয়ে যাবে, কিন্তু রাত্রি পোহাবে। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। কবি বলেছেন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। 1 রাত্র, আল্লাহ নবী বলেছেন যে এমন 1 রাত্র হবে যে রাত্র 3 রাত্রের সমান হবে। মানুষের ঘুম ভাঙবে, আবার মানুষ আশ্বাস করবে, হতাশাগ্রস্ত হবে, কিন্তু রাত পোহাবে না। এইটুকু সময় 36 ঘন্টা পরে দেখা যাবে পশ্চিম আকাশে সূর্য উদিত হয়েছে। এবং এটি পূর্ণতমে উঠবে না, কিছু আংশিকভাবে উঠে আবার অরূপ হয়ে যাবে, আবার পূর্ব আকাশে উঠবে। কিন্তু এই দিন এমন একটি অশনি সংকেত, যেদিন ইবলিস সবচেয়ে বেশি ব্যতিব্যস্ত হবে, আর যেদিনের পরে আর এই উম্মতের তওবা কবুল হবে না, তওবার দ্বার বন্ধ হবে। সেই কিয়ামত ক্রমান্বয়ভাবে দাবিত হচ্ছে। কিয়ামতের আগে আপনারা জানেন যে ঈসা আলাইহিস সালাম এই জমিনে আসবেন। তিনি আল্লাহর নবীর উম্মত হয়ে আসবেন। ইমাম মাহদি আসবেন। আবার আল্লাহর দিনের, আল্লাহর সবচেয়ে বড় দুশমন দাজ্জালও আসবে। দাজ্জালের ফিতনা আল্লাহর সৃষ্টির জন্য সবচেয়ে ভয়াবহ ফিতনা। এই জন্য আল্লাহর নবী বলতেছেন যে আমার আগের সমস্ত নবী রাসূলগণ, 100 লক্ষ নবী রাসূলগণ তাদের উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে গেছে। আমি আমার উম্মতকে এমন সতর্ক করে যাচ্ছি যেটা অন্য নবীরা করে যান নাই। আমার উম্মতরা দাজ্জালকে দেখলেই চিনে ফেলবে। তার চোয়ালের মধ্যে 3টি হরফ থাকবে, কাফির লিপিবদ্ধ থাকবে। আমার উম্মত তাকে দেখলেই পরিচয় করতে পারবে। তার একটি চোখ কানা হবে। কিন্তু আল্লাহ নবীও বলেছেন যে দাজ্জাল আসার আগে তার খবরিবাটা হিসাবে আরো 16 জন দাজ্জাল আমাদের সমাজে আসবে। নাউজুবিল্লাহ পড়বো না? যারা মানুষকে ক্রমাগতভাবে, হে আঞ্জুমানে আল ইসলাম নেতৃবৃন্দ, আপনাদের দায়িত্ব হচ্ছে ইমাম মাহদির সৈনিক তৈরি করা। আপনাদের কোনো হেসে গেলে জীবন আপনারা আল্লাহর কাছে কি জবাব দিতে পারবেন? আপনারা এমন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবেন, আকীদার ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে সীসাডালা প্রাচীর তৈরি করবেন, আমলের ক্ষেত্রে আদর্শ মানুষ তৈরি করবেন, খেদমতে খল মানুষের সাহায্যের জন্য, সুপরামর্শের জন্য আপনারা বাড়ি বাড়ি এগিয়ে যাবেন, যেটি হযরত সাহেব তুল্লাহ তার জীবদ্দশায় করেছেন। এক ফুলতলি সাহেব হাজার হাজার লক্ষ মানুষকে আল্লাহর নবীর আশিক হিসাবে প্রতিষ্ঠিত করে গেছেন। কথা ঠিক না? ঠিক। সেই দায়িত্ব হচ্ছে আমাদের দায়িত্ব, যাতে ইমামুল মাহদি যখন আসবেন তার সৈনিক আমরা তৈরি করে দিতে পারি। কারণ আমাদের চেয়ে দাজ্জালের অনুসারীরা অগ্রসর হয়ে গেছে। আজকের সমাজে ইমাম হুসাইনের চেয়ে ইয়াজিদের দরদি সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মিশন কি ছিল?
ইসলামের বিকৃত দ্বারাকে নস্যাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রকৃত দ্বারাকে সুপ্রতিষ্ঠিত করা। মন গড়া ইসলামের ইজম যারা তৈরি করেছে, ওহাবি, খারিজি, সালাফি, মওদুদি, যাদের দ্বারা ইসলাম সময় সময় কলুষিত হয়েছে, ইসলাম কোনো লাভবান হয় না। ইসলাম লাভবান হয়েছে ফকির দরবেশদের আদর্শের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, যেটি আল্লাহর নবীর আখলাক ছিল, আখলাকে হাসানা ছিল। তার যে সিটার যতটুকু একজন মানুষ লাভ করতে পেরেছিলেন, তিনি সমাজের জন্য তত মূল্যবান মানুষে পরিণত হয়েছেন। আজকে হিংসা, বিদ্বেষ এবং অসভ্য কথাবার্তা, একজন আরেকজনের উপরে দোষ চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করা। আমি শুনলাম যে একজন মানুষ, কি বলবো, আমার বাবা বলতেন যে আলিমদের দ্বারা ইসলামের গলা জবে হবে, নামদারি আলিমদের দ্বারা। এটি আল্লাহর নবীর কথা। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, আল্লাহর নবী বলতেছেন যে মানুষের এমন একটা দুঃসময় আসবে, তারা আলিম রেখে জাহিলকে গ্রহণ করবে। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, তাকে ফতোয়া জিজ্ঞেস করা হবে, সে কিতাবের দ্বার না দে, সে দ্বারস্থ না হয়ে সে মন গড়া ফতোয়া দান করে। ফাদাল্লু আদাল্লু, সে নিজেও গুমরা হবে, অন্যকে গুমরা। আপনারা দেখতেছেন না যে রাজনৈতিক সামান্য সিম্প্যাথি কালেকশনের জন্য, সিম্প্যাথির জন্য, রাজনীতিতে সামান্য সহযোগিতা পাওয়ার আশায় 1 মাস 2 মাস আগে যে ইউনুসকে মহা সুদখোর যারা বলেছে, তারা ইউনুসকে নবী তুল্য বলেছে এবং বলেছে আল্লাহ হায়াত দাও, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ইলেকশন, আল্লাহ আমরা ইলেকশন থেকে বানা চাইতেছি। এমন মুফাসসিররা, নামদারি কুলাঙ্গাররা সমাজে আছে না নাই? লানত তাদের কণ্ঠের উপর, লানত তাদের কথার উপর। আজকে গিয়ে জানা যাচ্ছে যে যাওয়ার আগে গোলামের চুক্তি যেমন করেছে, শুকরের মাংসের চুক্তিও করেছে। আমি বলেছি তো যে লানত তার উপরে দেওয়ার আগে, জুতার বাড়ি তার উপরে পড়ার আগে ওদের উপরে জুতার বাড়ি পড়া উচিত। যারা স্বার্থের বিনিময়ে বিক্রি হয়, যারা আজকে বেয়াদবির পর বেয়াদবি করে যাচ্ছে, হেন কোনো জঘন্য অপরাধ নাই যারা ইসলামের সাইনবোর্ডের নিচে থেকে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করতে না পারে। ছাত্রীদেরকে অন্তঃসত্ত্বা করা, পরকীয়ায় কট খাওয়া, এই সমস্ত বেয়াদব জাহিলদের এবং এই দুশ্চরিত্রবানদের দ্বারা হয়ে থাকে, কোনো সচ্চরিত্রবানদের দ্বারা এটা হতে পারে। হেন কোনো অপরাধ নেই ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে। আল্লাহর ওয়াস্তে তাদেরকে আমরা দুশ্মন ভাবতেছি না। আমি সুপরামর্শ দিচ্ছি, ভাই তোমার লোড কিয়ামতের দিন তুমি বাড়াইও না। প্রত্যেকের এক একটা লোড আছে, প্রত্যেক জিজ্ঞাসিত হবে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি কিছুক্ষণ আগে চান্দগ্রামে বলে এসেছি, আমার কর্মীদেরকে বলে এসেছি যে এই সামাজিক সোশ্যাল মিডিয়া থেকে যত দূরে থাকবে, তোমাদের জবাবদিহিতা কিয়ামতের দিন তত কম থাকবে। তোমাদের লোড বাড়াইও না। সমালোচনায় গেলেও তোমার লোড বাড়বে, না জেনে সমর্থন দিলেও তোমার লোড বাড়বে। কথা ঠিক না? ঠিক না? কাকে আপনি নিরাপদ আশ্রয় মনে করবেন? কাকে আপনি নিরাপদ আশ্রয় মনে করবেন? যারা আজকে শেয়ারে ইসলাম বলার কথা, যাদেরকে সমস্ত বিশ্ব ইসলামের ঠিকাদার মনে করতেছে আমাদের দেশে, তারা পূজাতে শুধু যায় নাই, মন্ত্র পাঠ করেছে। শুধু পূজাতে যায় নাই, মন্ত্র পাঠ করেছে। কোথায় তাদের ঈমান? কোথায় তাদের ইসলাম? আমার অনুরোধ হচ্ছে, ভাই রাজনীতি করবেন করেন, নিজের যোগ্যতা দিয়ে করেন, নিজের মেধা দিয়ে করেন। কারণ রাজনীতি এটা গুলাটে পরিস্থিতি, এখানে পক্ষ বিপক্ষ থাকবে, আবার এখানে একে অন্যের প্রতি কাদা চুড়াচুড়ি থাকবে। কথা ঠিক না? ঠিক না? এখানে ইসলামকে টেনে আনার কোনো সুযোগ নেই। অনেকে বলেন শরিয়া কায়েম হবে, এতে সে শরিয়া কোথা থেকে কায়েম হবে? এই সমাজের জন্য ইসলাম বদহজমি হয়ে যাচ্ছে।
আজকের দিনে ইসলামী আদর্শ, ইসলামী বক্তব্য, প্রকৃত ইসলামী সাজেশন, পরামর্শ যদি কেউ দেয় তাহলে নামাজ বিহীন দিবে না, নামাজ সমেত দিবে। আপনাদেরকে যদি কোনো মানুষ পরামর্শ দিতেন নামাজ পড়তে বলবে না নামাজ ছাড়তে বলবে, এটা মানুষের কাছে আজকালকে বদহজম হচ্ছে। কোনো ভালো তাকিদ, কোনো ভালো পরামর্শ মানুষ আজকালকে নিতে চাচ্ছে না। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। পথ পরিবর্তন হতে পারে, হাত বদলাতে পারে, কিন্তু স্বভাব চরিত্র বদলাবে না। আমাদের সিলেটে বলে একই হাড়ি 12 হাত, একই হাড়ি 12 হাত। কারণ এই যে উসওয়া যেটা কায়েম করা হয়েছে, এটা উসওয়া হাসানা না। ইসলামের তহজিব তমদ্দুনকে বাদ দিয়ে মানুষকে লাগাম টেনে ধরা কখনো সম্ভব হবে? পাথর দিয়ে মানুষ মারা হচ্ছে, গড় জ্বালিয়ে দিয়ে ভিতরে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। নেককারজনক আল্লাহ যেভাবে বলেছেন কোরআনে পাকে, আল্লাহ মানুষের প্রকৃত পরিচয় তুলে ধরেছে। সাবধানতাবশত এই পরিচয়গুলোকে আমরা জানবো, জেনে এই পরিচয় যাতে আমাদের মধ্যে সৃষ্টি না হয় সেই ব্যবস্থায় আমরা কামিয়াব হওয়ার নাম হচ্ছে জেহাদ। আল্লাহ কোরআনে মানুষদেরকে কি বলেছেন? মাসালুহুম কামাসালিল কালব, তোমরা কুকুরের ন্যায়। মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার, গাধার সাথে আল্লাহ তুলনা করেছেন। আর কি বলেছেন? যে ওয়াকানাল ইনসানু খাজুলা জালুমান জাহুলা আকসার শাইইন জাদালা, ঝগড়া প্রিয় হবে, জালিম হবে, অন্যকে কাঁদাতে তার ভালো লাগবে। অন্যের কাঁদন দেখলে, অন্যের চোখের পানি দেখলে তার দুঃখ লাগার কথা, কিন্তু সে ওই প্রবণতা সম্পন্ন হবে যে সে আরাম পাবে, সে ভালো পাবে। এমন মানুষ আছে না? দুঃখীকে কাঁদাইতে সে তৃপ্তি পায়। আল্লাহ বলে দিয়েছেন এগুলো মানবিক দুর্বলতা, অন্তরের অসুস্থতা, হিংসা বিদ্বেষ, লিপ্সা, এগুলো কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। জাহালত, অজ্ঞতা, জুলুম, জাহালত, এগুলো মানুষের অপারগতা। এ থেকে উত্তরণের জন্য আল্লাহ কোরআনে পাক আমাদের জন্য নাজিল করেছেন। আর তার সর্বশ্রেষ্ঠ মহান আদর্শ তার হাবিবকে আমাদের নবী বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তার হাবিবের দামনে যতক্ষণ আমরা টিকে থাকবো, তারাকতু ফীকুম আমরাইন, দুই জিনিস আল্লাহ নবী বলছেন আমি রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআনুল করিম, আরেকটি হচ্ছে আমার নবীর সুন্নাত। এই পথ ধরেই কিন্তু আমরা যদি অগ্রসর হতে পারি, সিলসিলায় ফুলতলি জিন্দাবাদ, তখন সার্থক হবে। আল্লাহর ওলি ফুলতলি বাঁচাও ইমান বাঁচাওদের সার্থক হবে। কথা ঠিক না? ঠিক না? তালামি যে ইসলামের সাইনবোর্ড সার্থক হবে, আঞ্জুমানে আল ইসলামের সাইনবোর্ড সার্থক হবে। আরে ইলেকশন আসবে যাবে, ইলেকশনে পার্টিসিপেট প্রয়োজন হলে করবেন, না হয় করবেন না, একযুগ করবেন না, তাতে অসুবিধা কিছু। ঠিক ঠিক। আমরা তো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সেই মন্ত্রে আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করব, সেই কোরআনে পাকের সেই নির্দেশে আমরা আমাদেরকে সাজাবো। আমাদের সামনে যে প্রতিবন্ধকতা আসবে সেটার মোকাবিলায় আমরা সোচ্চার হব। যদি পারি সেটাকে আমরা দমন করব, যদি পারি না ইমাম হুসাইনের আদর্শ আমাদের কাছে রয়েছে। যদি পারি না, ইমাম হুসাইনের আদর্শ আমাদের সামনে রয়েছে, আমরা আমাদের গর্দান পেতে দিব। সুবহানাল্লাহ। কিন্তু এই কাফেলা, আউলিয়া কেরামের আবাদকৃত এই দেশের এই কাফেলা কোনো বাতিলের সামনে কোনোদিন আপোষ করবে না ইনশাআল্লাহ। বাতিলরা রূপ পাল্টাবে, বাতিলরা রূপ পাল্টাবে। আমি কোনো আবেগী বানানোর জন্য বলতেছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি। ইসলামের ইতিহাস পড়েছি আমরা। আল্লাহর নবীর উপরে যেদিন ওহী নাজিল হয়েছিল গারে হেরাতে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম এক সেকেন্ডের জন্য নিরাপত্তা লাভ করবে না। ইসলাম যেহেতু সত্য, আল্লাহর মনোনীত দিন, ইসলামের পিছনে সবচেয়ে বড় দুশ্মনী লেগে থাকবে। এই দুশ্মনরা তাদের রূপ পাল্টাবে, ধরন পাল্টাবে, স্লোগান পাল্টাবে, এমনকি ফতোয়াও পাল্টাবে।
তারা যে সময় যে ডোজ যে মেডিসিন ব্যবহার করলে ইসলামকে কলুষিত করা যায় সেটাই তারা করে দেয়। কিন্তু সিলসিলার অনুসারী চিশতিয়া, কাদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মাযহাবে আরবা, হানাফি, হাম্বলি, মালিকি, শাফি, এই সমস্ত আহলে সুন্নাত জামাতের যারা রশিতে আঁকড়ে ধরে থাকবে, উদাহরণস্বরূপ আমার বাবার কথা বলতে পারেন, যুগ পাল্টেছে, যুগের পর যুগ গেছে, শতাব্দীর কাছাকাছি গেছে, ফুলতলি সাহেবের আমলও পাল্টে নাই, স্লোগানও পাল্টে নাই। এই 5 আগস্টের পরে আমরা অনেকের অনেক চরিত্রের বহুমুখিতা আমরা দেখেছি, কিন্তু আল্লাহর শুকর আদায় করতেছি এই সাইনবোর্ডগুলো তাদের মতো শক্তিশালী না হতে পারে, কিন্তু তারা ইমানি ক্ষেত্রে মজবুত ইমানদার হিসাবে পরিচয় দেয়। আল ইসলাম তালামিজের স্লোগান পাল্টে, চরিত্র পাল্টে নাই। আমি এই আশা নিয়েই যেতে চাই যে আপনারা প্রিয় বড়লেখাবাসী, আপনারা আহলে সুন্নাত জামাতের দুর্গ প্রতিষ্ঠিত করুন। কারণ ইমান যদি খলল হয়ে যায়, সারা জীবনের আমল কোনো কাজে আসবে। ছাত্র হন, ছাত্রদের গুরুত্ব আরো বেশি। কারণ আমার বাবা বলতেন যে তেঁতুল ফুলের মধ্যে বাঁকা হয়। ছাত্র বয়সে যে মানুষ তার লাইফের ডিসিপ্লিন আনবে, নিয়মানুবর্তিতা সে সাজাতে পারবে, যে আদবী হবে, যে মেধাবী হবে, যে কর্মস্পৃহা তার মধ্যে জেগে উঠবে, যে সমাজের জন্য খাদিম হিসেবে প্রতিষ্ঠিত হবে, সে সারা জীবন তার এই আবহ নিয়ে চলতে থাকে। আর ছাত্র জীবনে যে ববগুড়ে হয়ে যাবে, সে কখনো ভালো মানুষে রূপান্তরিত হওয়া সম্ভব না। এই কথাটি মাথায় স্থান দেন, জেহেনে রাখেন। জীবন গঠন করার সবচেয়ে বড় সময় হচ্ছে, হে তালামিজ বন্ধুগণ, তোমরা যদি আদর্শের সৈনিক এই জীবনে হতে পারো, সারা জীবন তোমরা আদর্শের সৈনিক। এই জন্য শুধু স্লোগানে বিশ্বাসী নয়, আমল আখলাককে ধরে রাখতে হবে, সত্য ইমানকে, সত্য আকীদাকে আমাদের জানতে হবে, আল্লাহ নবীর সিরত আমাদের পড়তে হবে, আল্লাহ নবীর তরিকা আমাদেরকে জানতে হবে, সাহাবায়ে কেরামদের সেই উজালা জীবন আমাদেরকে আয়ত্ত করতে হবে, আউলিয়া কেরামের তাজকিরাতুল আউলিয়া আমাদের জানতে হবে। ইসলামের হেফাজতকারী সবাই হতে পারে না। আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সবচেয়ে বড় নারাজি কি জানেন আপনারা? দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি কি সেটা জানেন আপনারা? আল্লাহ রসুলের মহব্বত তথা দিন অন্তর থেকে ছিনাইয়ে নেওয়া। যার অন্তর থেকে দিন এবং আল্লাহ রসুলের মহব্বত সরে গেছে, আল্লাহর সবচেয়ে বড় লায়নতর উপযুক্ত সে হয়েছে। আর আখেরাতে সবচেয়ে বড় শাস্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দিদার থেকে যাকে আল্লাহ বঞ্চিত করবেন, সেই দুজকই হবে সবচেয়ে বড় লাঞ্ছিত। অতএব আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ নবীর উৎস জানার জন্য এই পথ ধরে আমাদের হাঁটতে হবে। নো রাইট নো লেফট। এই দেশের ছাত্র সমাজকে নষ্ট করার জন্য লেনিন, স্টালিন, কার্ল মার্কস এই মতবাদগুলো আমাদের দেশে মাথা চাড়া দিয়ে উঠেছে। আর আজকের দিনে ইসলামের লেবাসদারি সালাফি লামুজবিরা আমাদের দেশে মাথা চাড়া দিয়ে উঠতেছে। তারা তাদের স্বজন প্রীতির খাতিরে তারা শুকরের গোশতকেও বোধহয় হালাল বানানোর চেষ্টায় লিপ্ত হয়ে গেছে, গরুর প্রস্রাবকে পাক বানানোর চেষ্টায় লিপ্ত হয়ে গেছে। দাদা ঠিক না? ঠিক না? এই যে আবুল তাবুল যারা বক্তেছে, এটা ইসলামের মূল ধারার মধ্যে পড়ে না, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার ধারার মধ্যে পড়ে। তাদের কাছে আমরা কি ইসলাম শিক্ষা করব? সুতরাং ইসলামকে, আজকে সত্য ইসলামকে খুঁজে পাওয়ার মানুষের অভাব। আমি শ্রীমঙ্গল বলেছিলাম যে ইসলাম থেকে নেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু ইসলামকে দেওয়ার মানুষের অভাব আছে। হে প্রিয় বড়লেখাবাসী, আমি কোনো রাজনৈতিক উচ্চাবিলাস নিয়ে আসি নাই। আমি এখানে মোটরসাইকেলের মিছিলের পর মিছিল দেখতে আসি নাই। আমি এসেছি এটা এনশিওর হতে যে বড়লেখায় এখনো ইমানদাররা জেগে আছেন, আউলিয়া কেরামদের অনুসারীরা জেগে আছেন। প্রতিটি মসজিদের মিম্বরকে আমরা রক্ষা করার জন্য শপথবদ্ধ হব। এটাই হচ্ছে আঞ্জুমানে আল ইসলাম সবচেয়ে বড় কার্যক্রম। ইমানের যে খতরাগুলো রয়েছে, সেই সমস্ত খতরার মুখে আপনারা দাঁড়াবেন পাহারাদার হিসাবে, যাতে ইসলামকে কেউ কলুষিত করতে না, আবার নিজেদেরকে ইসলামের একদম কুটি মনে করবেন না। কারণ আমি যে ইসলাম,
আমার কাছে একজন এমপি প্রার্থী, অনেকেই গেছেন, সবাই গেছেন, এক হুজুর সম্ভবত, তো তিনি গেছেন। তিনি আসার সময় বললেন যে সাহেব দোয়া রাখেন, সবই তো ইসলামের জন্য। আমি বললাম এই কথার সাথে আমি একমত না। আপনার মধ্যে আপনি ইসলামিস্ট কতটুকু হয়েছেন, আপনার মধ্যে আল্লাহ নবীর সুন্নতের ইত্তেবা কতটুকু রয়েছে, ইমানের জিম্মাদারি যে আপনি নেবেন, আপনার মুসলমান হিসেবে কতটুকু মজবুতিতে আছেন, সেটা আগে বিবেচ্য বিষয়। আপনি 500 টাকায় বিক্রি হবেন না 5000 টাকায় বিক্রি হবেন। হায় হায়, আল্লাহ নবীর উসওয়া সাহাবায়ে কেরাম, হযরত খুবাইবকে শুলিতে চড়ানো হয়েছে, কাফির আনন্দে উদ্বেলিত হয়েছে। আল্লাহর কসম, হুসাইন খুবাইবকে হারাতে পারে নাই, কাফিরাই হেরেছিল। ইয়াজিদ বাহিনী হুসাইনকে পরাজিত করেছিল, ইয়াজিদ বাহিনী জয়ী হতে পারে নাই, হুসাইনকে কিয়ামত পর্যন্ত আল্লাহ জয়ী করে রেখেছে। কথা ঠিক না? ঠিক না? আমরা কি বিশ্বাস করি ইয়াজিদ বিজয়ী হয়েছে না হুসাইন বিজয়ী হয়েছে? সুতরাং সব হার না, সব হার নয়, কথাটি মনে রাখবেন। সব বিজয় না, কোনো বিজয় ধ্বংসের কারণ হতে পারে। মরার তরে পিপিলিকার ডানা বাহির হয়। আমার বাবা বলতেন বাড়ে বন কুড়ে, হঠাৎ করে বাড়া ঠিক নয়। আল্লাহর দয়া এবং রহমত নিয়ে যারা বাড়বে, তাদের ক্ষয় নাই, তাদের পতন হবে না। আল্লাহকে খুশি রাজি করার জন্য জজবাত সৃষ্টি করেন, উদ্যোগী হন। আল্লাহকে রাজি করা অত্যন্ত সহজ। আর না হয় যদি বিপথে হাঁটেন, বাঁকা পথে হাঁটেন, সারা জীবনে আল্লাহকে রাজি করতে পারবেন। আল্লাহকে রাজি যে করে ফেলেছে, দুনিয়াও তার হয়েছে, আখিরাতও তার হয়েছে। একটা ঘটনা আমি বলতেছি আপনাদের, ওদের যে অধৈর্য যাতে না হয়। ফেরাউন জানতে পারলো তার এক দাসী মুসার আল্লাহকে বিশ্বাস করে। সে উত্তেজিত হলো যে হায় আমার আর গুণ গায় আরেকজনের। সে ডেকে এনে বলল যে দাসী, তুমি কি মুসার খোদাকে মানো, আমাকে খোদা মানো না? বলতে হ্যাঁ। সুবহানাল্লাহ। এই ইমানদার মহিলা, তিনি কিন্তু তার জান বাঁচানোর জন্য বলতে পারছেন যে না 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 না, আপনিই তো সবকিছু, জায়েজ রয়েছে। জান বাঁচানোর জন্য মিথ্যা বলাও জায়েজ। কিন্তু আল্লাহর এই আশিকা বান্দি, তিনি বলেন হে ফেরাউন, হ্যাঁ আমি মুসার খোদাকে মানি, আমি এক আল্লাহর বিশ্বাস করি। বলে তুমি অসহায় নারী, তোমার দুইটা শিশু সন্তানও আছে, আমি তোমাকেও মারবো তাদেরকেও মারবো। বলে মারো, তুমি অসুবিধা নেই। এই তো 2 জন মারবে, যদি আমার 100 জন থাকতো তো 100 জনই আমি দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর ইশক মহব্বত অন্তরে তৈরি করুন। যাই হোক, সে মা সন্তান সবাইকে মেরে ফেলেছে। হ্যাঁ, রূহ কবজ হওয়ার সময় একজন আরেকজনকে সান্ত্বনা দিয়েছে যে আফসুস করে না, কিছুক্ষণের মধ্যেই আমরা জান্নাতে মিলিত হয়ে যাচ্ছি। আচ্ছা খায়ের, 2500 বছর আগে সে কবরস্থ হয়ে গেছে, তাকে ফেরাউন খবর দিয়েছে তার ওসিয়ত মোতাবেক। 2500 বছর পরে আল্লাহর নবী যখন মেরাজে তশরিফ নিচ্ছেন, বুরাক দ্বারা তিনি যাচ্ছেন, তো মিশরের উপর দিয়ে যাচ্ছেন, তিনি বাইতুল মুকদ্দিসে যাবেন। জিবরিল আমিনকে প্রশ্ন করেন আমাদের নবী যে হে জিবরিল, জান্নাত তো 7 আসমানের উপরে, এখানে মাটি থেকে জান্নাতের খুশবু আসছে। ইয়া রাসূলুল্লাহ, এটা আর কিছু নয়, ফেরাউন যে বাদীকে পরাজিত করেছিল, তার দফন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তার কবর থেকে জান্নাতের খুশবু বাইরে যেত। আল্লাহকে রাজি করেন, যে আল্লাহকে পেয়ে গেছে সে সব কিছু পেয়ে গেছে। আল্লাহ রসুলের পথ ধরে হাঁটতে হলে অনেক কণ্টাকীর্ণ পথ হবে। আপনার সমাজ আপনার বিপক্ষে দাঁড়াবে, আপনার পরিবার আপনার বিপক্ষে দাঁড়াবে, আপনার সন্তান আপনার বিপক্ষে যেতে পারে। আল্লাহ বলে দিয়েছেন যে আপনার সন্তান আপনার বিপক্ষে যেতে পারে, আপনার সোসাইটি আপনার বিপক্ষে যেতে পারে, আপনার বন্ধু বান্ধব আপনার বিপক্ষে যেতে পারে। এমনও হতে পারে এই সমাজ আপনাকে ভর্ৎসনা করতে পারে। পরোয়া নেই, যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, সারা দুনিয়া আমার বিপক্ষে গেলে আমার কোনো ক্ষতি। শরম না আতা মুঝে अगर खार होते रे, কিন্তু হেসে খেলে আল ইসলাও করতে পারবেন না, তাহলে আমি যে করতে পারবো।
আমার বাবা কি হেসে গেলে জীবন করে গেছেন? মুরব্বী সাহেবরা আছেন, জবাব দেন। বৃষ্টিতে ভিজেছেন, অনেক জায়গা থেকে চিঠি আসছে যে কাফনের কাপড় সাথে আনবেন, আনছেন তো? সাথে আনছেন? তিনি বলতেন যে আমার কাফন তো সবসময় সাথেই আছে। অনেক জ্বর জঞ্জা উপেক্ষা করে, শীত গ্রীষ্ম উপেক্ষা করে আজকের এই সমাজ একদিনে প্রতিষ্ঠিত হয় নাই। জীবনের তিলে তিলে তিনি জীবনকে বিলিয়ে দিয়েছিলেন বলে আজকে আহলে সুন্নাত জামাতের জানটা এখনো বুলন্দ রয়েছে। আপনাদের মধ্যে ঐক্যের প্রয়োজন। পরস্পর হিংসা বিদ্বেষ থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে। মানুষের সম্মান, মানুষকে মূল্যায়ন করতে আপনাদের দ্বিধাগ্রস্ততা হয়। কসমিনকালে আপনি আল্লাহর সন্তুষ্টি লাভে সক্ষম হবেন না যদি মানুষকে অবজ্ঞা করেন। ওলা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকার বশত যদি জমিনে হাঁটেন, ওলা তামশি ফিল আরদি মারাহা, এই বদ অভ্যাস নিয়ে ইসলামী আন্দোলন করা সম্ভব হবে না। সুতরাং যারা সম্পূর্ণভাবে রাজনৈতিক মনে করতেছেন তারাও ভুল পথে আছেন, আর যারা রাজনীতিকের নাজাইজ মনে করতেছেন তারাও ভুল পথে আছে। রাজনীতি একবার কেন, শতবার প্রয়োজন হলে আমরা করব, কিন্তু আমাদের ঈমান আকীদা, আমাদের স্বাতন্ত্র্যবোধ, আমাদের উসওয়া হাসানা ঠিক রাখতে হবে। কথা সত্য না সত্য? আমাদের আদর্শকে জলাঞ্জলি দিয়ে যদি সারা পৃথিবীর মসনদ সামনে আসে, সেটাকে আমরা পরোয়া করি না, সেটাকে আমরা প্রত্যাখ্যান করি। এই আদর্শ আমাদের সামনে রয়েছে। আপনারা জানেন না আমরা কাজের উত্তরসূরি। ইমাম হুসাইন কে জবে করার পরে 3 বছরের মাথায় ইয়াজিদ মারা গেছে। যে ক্ষমতা সে লাভ করতে গিয়ে আহলে বয়তের 17 জনকে সে হত্যা করেছে, শহীদ করেছে। 100 লক্ষ নবী রাসূলের একসঙ্গে পরিবারের এত সদস্য জীবন কুরবানি দেন নাই যেটি আমার নবীর পরিবার দিয়েছে। একদিনে একসাথে আল্লাহর নবীর পরিবারের 17 জন তরুণ যুবক শিশুকে গলা কেটে শহীদ করা হয়েছে। কিন্তু ইয়াজিদ লাভবান হতে পারে নাই। 3 বছরের ক্ষমতা। এই যে আজকেই যারা ক্ষমতার জন্য সবকিছু কুল্লে হালাল বলতেছেন, সবকিছুকে হালাল বানিয়ে ফেলতেছেন, আছেন না কিছু কিছু মানুষ। ক্ষমতা চিরস্থায়ী নয়। সকালবেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। হ্যাঁ, কথা সত্য না? এটা পট পরিবর্তনের দুনিয়া, হতেই পারে, হবেই। হাত বদলেছে, ধরন বদলে নেই আমাদের সমাজের। এটি আমাদের দুর্ভাগ্য। শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আন্দোলন করেছি, আজ পর্যন্ত সংস্কারের পর সংস্কার, শুধু বাংলাদেশ সংস্কারে সয়লাভ হয়ে গেছে, আজ পর্যন্ত আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে কোনো সংস্কার দিয়ে তাদের ভাগ্য উন্নত করা হয় না। তাদেরকে ছোটের বস্তা দেয়া হচ্ছে, ছাতা দেয়া হবে, হয়তো টিফিন দেয়া হবে, কিন্তু এগুলো দিয়ে উন্নত জাতি তৈরি করা সম্ভব হবে না। আদর্শ মানুষ সৃষ্টির জন্য আদর্শ পাঠ, আদর্শ বইয়ের প্রয়োজন আছে না? আদর্শ লেখককে খুঁজে বার করতে হবে। যাদের দিয়ে টিম ওয়ার্ক করাবেন তাদের মধ্যে আদর্শ থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে। সে যদি ব্যবসায়ী হয়ে থাকে, তাকে দিয়ে আদর্শ পাঠ্যসূচি তৈরি করা সম্ভব। আফসোস, দুর্ভাগ্য আমাদের। আমরা শুধু সময় অতিবাহিত করতেছি, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পরাজিত করে 3 বছরের মাথায় ইয়াজিদ মারা গেছে। 3 বছর পরে, ইয়াজিদের মৃত্যুর পরে তার 17-18 বছরের ঠকবকে যুবক তার সন্তান মুয়াবিয়াকে বাদশা হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। কত বছর বয়সে? ইয়াজিদের পরে বাদশা কে হয়েছিলেন জানি না। এগুলা সময় নাই তো আমাদের। ইতিহাসে মন নাই, সময় নাই। কোরআন হাদিস চর্চার সময় নাই। নবীর দামন খুঁজার সময় নাই। আমরা মোবাইল। আমি বলতেছি ইয়াজিদের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে, ইয়াজিদের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ততার শিকার হচ্ছে মানুষ মোবাইলের মধ্যে। এজন্য মোবাইল থেকে যত দূরে থাকবেন আল্লাহ তত নিকটে স্থান পাবেন। আর নতুন ইসলামী মত পথ থেকে যত দূরে থাকবেন, পুরাতন মুসলমানিতে থাকবেন, ইমানের তত হেফাজত হবে। এই কথাটুকুকে আপনারা সাথে নিয়ে আজকে বাড়িতে যান। পুরাতন মুসলমানই তো আর
আগেরটা নাই, নতুনত্ব আসতেছে না আসতেছে না। কুরবানিতে নতুন মশলা আসতেছে, ইফতার সেহরিতে নতুন মশলা আসতেছে, হ্যাঁ, হারাম হালালে নতুন মশলা আসতেছে, তারাবির নামাজে পরিবর্তন আসতেছে, আসতেছে না আসতেছে না। সুতরাং পুরাতন মুসলমানের মধ্যে টিকে থাকা হচ্ছে সবচেয়ে বড় আমাদের সময়ের চাহিদা। তাহলে এজিদের পরে এজিদের সন্তান মুয়াবিয়া ইবনে এজিদ ক্ষমতায় আসীন হয়েছিলেন মাত্র 40 দিন। কতদিন? 40 দিন পরে তিনি তার সম্প্রদায়কে ডেকে বললেন যে তোমাদের তখ্ত তোমরা গ্রহণ করো। আমি এই তখ্তে নেই যেখানে আমার বাবা আহলে বয়তের রক্ত দিয়ে এই আসনকে কলুষিত করেছেন, এমন রাজনীতির আমার কোনো প্রয়োজন। ধন্যবাদ সেই মুয়াবিয়া ইবনে ইয়াজিদকে, তিনি আমাদের আদর্শ। তার বাবা হচ্ছেন জালিমদের আদর্শ, আর তিনি হচ্ছেন আমাদের আদর্শ, মজলুমদের আদর্শ। 17-18 বছরের যুবক, পৃথিবীর কোন শক্তি তাকে রুখে দেওয়ার নাই, তিনি অর্ধ পৃথিবীর বাদশা। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য অর্ধ পৃথিবী অর্ধ জাহানের বাদশাহীকে তিনি ত্যাগ করেছেন। তিনি আমাদের আদর্শ হতে পারেন না? পারেন না? আপনার আমার সামনে অনেক পরীক্ষা আসবে, মোটরসাইকেল আসবে, মোটরসাইকেল আসবে, জাকাতের টাকা ইয়ানত বনে আসবে, কথা বলেন, আসবে। কিন্তু বিনিময়ে কি হবে? বেয়াদব বনতে হবে, গুস্তাখে রসুল বনতে হবে। কোথায় কোথায় বলে বিশ্বনবী, কোথায় কোথায় বলে বিশ্বনবী। যে বিশ্বনবী বলে বুঝবেন যে সে গুস্তাখে রসুল। আর তিনি এই 7 মহাদেশের নবী ছিলেন না, রাহমাতুল লিল আলামিন ছিলেন। জগতের সকল কিছুর উপরে তার নবুয়ত প্রতিষ্ঠিত ছিল। এটা একটি ভুল ব্যাখ্যা মানুষকে শেখানো হচ্ছে। যা হোক, আমি এদিকে যাচ্ছি না। হে প্রিয় বড়লেখাবাসী, মুরব্বিয়ানে কেরাম, শিক্ষকবৃন্দ, শিক্ষিত অশিক্ষিত, যুবক, শ্রমজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, ছাত্র সমাজ, যারাই আছেন, আমি একটি বিষয়ে আপনাদেরকে অনুরোধ করব যে ইসলাম থেকে নেওয়ার মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা একদল মানুষ যদি ইসলামের সৌন্দর্য রক্ষার জন্য ইসলাম থেকে নেওয়ার চেয়ে ইসলামের জন্য সময় দিতে বেশি না পারি, ত্যাগ বেশি না করতে পারি, তাহলে ইসলামকে টিকিয়ে রাখা সম্ভব হবে? এই কাফেলা তৈরির জন্য আমি এসেছি, এই কাফেলা মজবুত করার জন্য আমি এসেছি, আল্লাহর বন্দেগীর আওয়াজ তোলার জন্য এসেছি, খানকা প্রতিষ্ঠার জন্য এসেছি, দারুল কিরাত প্রতিষ্ঠার জন্য এসেছি, আকীদার ক্ষেত্রে আপোষহীন মানুষ তৈরি করার জন্য এসেছি। আপনারা আর কিছু ভাববেন না। আপনারা বুঝে গেছেন আমি কোন আগুন আমার মধ্যে রয়েছে, আমি কি জন্য আপনাদের খেদমতে এসেছি। আপনাদের বুঝতে আর বাকি নেই যে যত আগ্রাসন সৃষ্টি হয়েছে, যত জাপটাজাপটি শুরু হয়েছে, এই জাপটাজাপটি থেকে ইসলাম মুসলমানদেরকে বাঁচানোর দরকার আছে না নাই? সেই মানুষগুলোই যেন আমরা হতে পারি। আল্লাহ আমাদের জন্য, আমাদেরকে তুমি সেই কাজের জন্য কবুল করো। লা ইয়াসিরুল বাতিলে হাক্কান ওয়ালাউ কাসরাতিল মুতামাসসিকিনা বিহি। কোনো আদিক, কোনো বড় মিছিল, আমাদের চেয়ে বড় মিছিল করার লোক হয়তো বড়লেখাতে থাকতে পারে, কোনো ইজম, কোনো আদর্শ থাকতে পারে, তাই বলে আমি তার পিছনে ছুটে যাব, এটা কোনো কথা নয়। আমার ইমানের থাকাটা হচ্ছে আমি আমার ইমানের উপর সুপ্রতিষ্ঠিত থাকব। রাজি আছি আমরা এটার উপরে। আল্লাহ আপনাদেরকে হিম্মত ধৈর্যের সাথে প্রতিটি অঞ্চলে মশওয়ারার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে, জিকির আসকারের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে প্রতিটি অঞ্চলকে হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه وجعلنا من الراشدين। يا الله আজকের এই জমাওয়ারে তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ, এই মাহফিলটাকে আপনার হাবিবের আশিক কোনো উম্মতরে খালিয়াতে বিদায় করি না মাওলা। আল্লাহ, যার দিলে যে সদমা আছে তুমি দূর করে দাও। আল্লাহ, যার যা অপূরণ আছে তুমি পূরণ করে দাও। ইয়া আল্লাহ, আওলাদের পরিশানি থেকে মা বাপ হলের হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, আপনার বাচ্চাইন্তরে সহি সমল দিয়ে হেদায়ত নসিব করে দাও।
ইয়া আল্লাহ আমরা বুজুর্গানে কেরাম হলো রাখিয়ে যাওয়া এই খিদমতরে আমরা আঞ্জাম দেবার তৌফিক দান করি দাও আল্লাহ প্রিয় বড়লেখাবাসীর উপরে তুমি রহমত নাজিল ফরমাও অনেক মুরব্বী সাহেব হল আমার প্রিয় মুর্শিদের অনেক স্নেহভাজন মানুষ হল আছেন আল্লাহ এরারে হায়াতে তৈবা সেহেতে কামিলা নসিব ফরমাও ইয়া আল্লাহ আমরার বাচ্চাইন্তরে আমরা লাগিয়ে সব ঠান্ডা হারি বানাইয়া রাখো ব্যবসায়ী এগুলোর ব্যবসার মাঝে খয়রে বরকত নাজিল ফরমাও আল্লাহ এই বেকস উম্মত আমরা লাগিয়ে পাক মদিনার দুয়ার খুলি দাও ইয়া আল্লাহ আমরার হিম্মত সাহসের সাথে তোমার দিনের খেদমত করবার তৌফিক দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আল্লাহ আজকের মাহফিলটা কবুল ফরমাও সাহায্যকার হলরে দিন দুনিয়া সাহায্য ফরমাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন